তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যা রাতকেই বেছে নেন। তেমনই একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে বামাক্ষেপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয়। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও মর্ত্যের দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধিলাভ করেন। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই মা কালীর কৃপায় খুব ভালো আছেন। তাহলে চলুন এই দিন কি কি করতে হবে আজকে ভিডিওতে জানিয়ে রাখি। আজ আমি আপনাদের জন্য কয়েকটি ফলদায়ী টোটকা নিয়ে এসেছি, যেগুলি করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার হবে। অনেক বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসে। প্রথমত, অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়ি নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন। কৌশিকী অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। জীবনের সব সমস্যা, সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন। আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ কাঁচা দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এই দিন একটি শুকনো নারিকেল, অর্থাৎ নারিকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারিকেল নিয়ে তার একদিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে। এবার ওই অবস্থায় নারিকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে, আর ওই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে। এই ক্রিয়াটি করতে পারলে আপনার সমস্ত অর্থকষ্ট দূর হয়ে যাবে এবং খুব দ্রুত আপনার সুদিন ফিরে আসবে। এই ছোট ছোট উপায়গুলি নিষ্ঠা, সততা আর ভক্তি নিয়ে করুন, নিশ্চিত উপকার পাবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।